গাইবান্ধার সাদুল্লাপুরের মাটি ও আবহাওয়া মাল্টা চাষের উপযোগী হওয়ায় স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শে বাড়ি এক জাতের মাল্টা চাষ শুরু করেছেন এখানকার এক স্থানীয় চাষি। উপজেলার ঈদুলপুর ইউনিয়নের যোগীবাড়ি মাদারহাট গ্রামে স্থানীয় কৃষি অফিসের সহযোগিতায় আব্দুর রৌফ আকন্দ 50% জমিতে গড়ে তুলেছেন স্বপ্নের মাল্টা বাগান। বর্তমানে তার মাল্টা বাগানে 5 সারিতে রয়েছে 100টি করে গাছ। আমি প্রথমে ওই চারার ব্যবসায়ীদের কাছে মালটা চারা দেখে আমি নিজেই মনে মনে উদ্যোগ নিয়ে আমি কৃষি অফিসে যাই, কৃষি অফিসার সাথে পরামর্শ নিয়ে আমি এই মালটা চাষ করছি। ফলন ভালো হওয়ায় প্রতিটি গাছে শোভা পাচ্ছে সবুজ রঙের লোভনীয় মাল্টা। চারা রোপণের পর থেকে প্রতি বছর নিয়মিত মাল্টা সংগ্রহ করে স্থানীয় চাহিদা মিটিয়ে বাজারে সরবরাহ করছেন আব্দুর রৌফ, যা দেখে উচ্ছ্বসিত স্থানীয়রা। আমরা এখানে দেখতে আসছি, তো আসার পরে দেখলাম যে অনেক ফলন হয়েছে। 4-5 বছর ধরে আমরা মালটা করতেছি, অনেক লাভবান হয়েছে, অনেক টাকা উপার্জন করতে পারছে এই মালটার বাগান থেকে। উনি কাটলেন এবং অনেক সুস্বাদু আর কি, মিষ্টি আর কি মালটাটা, যে কারণে খুব ভালো লাগছে আমাদের। দেখতে সুন্দর এবং আসলে খেয়েও দেখলাম যে অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি। আগামীতে আমি মনে হয় মালটা চাষ করতে চাই, মানে 1 থেকে 2 বিঘা জমি। চলতি মৌসুমে প্রতিটি গাছ থেকে গড়ে মাল্টা উৎপাদিত হয়েছে 30 থেকে 35 কেজি। মাল্টা চারাসহ প্রয়োজনীয় কীটনাশক সার দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা। উপসহকারী কৃষি অফিসার সার্বিক তত্ত্বাবধানে এই বাগানের বিভিন্ন ধরনের রোগবালাই, পোকামাকড়, রাসায়নিক, জৈবিক সার দিয়ে আমরা সাহায্য সহযোগিতা এনাকে করে আসতেছি দীর্ঘদিন থেকে। সুমিষ্ট মালটা আমাদের দেশের মাটিতে যে উৎপাদন হয় সেটা খুবই লোভনীয় এবং কৃষক খুবই খুশি, বাজারে ভালো দাম পেয়েছে এবং এরই ধারাবাহিকতায় আমরা এই মালটা প্রদর্শনীতে বিভিন্ন ইউনিয়নে আমরা দিচ্ছি। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ।